ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সকলেই যখন ব্যর্থ তখনও ব্যাট হাতে এক ইনিংস খেললেন সাকিব আল হাসান। এমিরেটসের বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিল লাগিয়ে দিলেও কিন্তু দলের হয়ে সর্বোচ্চ রানে ইনিংস খেলেন সাকিব আল হাসান। 27 বলে 33 রানে কিন্তু দারুণ একটা ইনিংস খেলে আউট হয়ে যান। অথচ কিন্তু এই সাকিব আল হাসানকেই কখনো ব্যাট দেয়া হতো না, কখনো বল দেয়া হতো না। অথচ ফাইনালের মতো মঞ্চে কিন্তু সাকিব আল হাসানই মান বাঁচালো এমিরেটসের। এছাড়া কিন্তু কোনো ব্যাটারই কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেনি, জন্যই বাজেভাবে হেরেছে এমিরেটস। ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ডিজার্ট ভাইপারের বিপক্ষে 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 136 রানে অল আউট হয়ে গিয়েছে এমিরেটস। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। তবে আজকের ম্যাচ কিন্তু হেরেছে অধিনায়কত্বের ভুলেই হেরেছে এমিরেটস। যখন দল পড়েছে বিপদে তখন কিন্তু সাকিব আল হাসান ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এখানে তিনি দেখে শুনে সিঙ্গেল ডাবলস খেলে রানটাকে এগিয়ে নিচ্ছিলেন। তখন মারার দায়িত্ব ছিল কিন্তু কায়রন পোলার্ডের। যেখানে 13-র উপরে রানের প্রয়োজন ছিল সেখানে কায়রন পোলার্ড না মেরে তিনি শুধু বল খেয়ে যাচ্ছিলেন, তার কোনো চিন্তাই নেই। কেননা কায়রন পোলার্ডের কাছ থেকে এমন একটা স্ট্রাইক রেটে ব্যাটিং আশা করাই যায় না। যেখানে সাকিব আল হাসান আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু 28 বলে 28 রান করে ব্যর্থ হয়ে তিনিও কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান কায়রন পোলার্ড। এরপরেই কিন্তু ব্যর্থ হয়েছেন রোমারিও শেফার্ড এবং ব্যর্থ হয়েছেন সকল ওয়েস্ট ইন্ডিজিয়ানরা। এরই ফলেই কিন্তু ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ফাইনালটা হেরে গেছে এমিরেটস। আমাদের কাছে থাকা সাকিব আল হাসানের দল এমিরেটসের ফাইনালে হারা নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।